জনগণের চাহিদা, জনগণের প্রত্যাশার ক্ষেত্রে বাধা হয়ে বাংলাদেশে রাজনীতি করতে পারবে না কোনো রাজনৈতিক দল। এবং এই ধরনের কর্মসূচি ফ্যাসিবাদী শক্তিকে উৎসাহিত করে। 11ই নভেম্বর কি হবে ঢাকায়? 11ই নভেম্বর যারা কিছু করতে চান তারাই ভালো বলতে পারবে কি হবে। তবে আমার কাছে মনে হয় একটি রাজনৈতিক দল, জামাত সহ কয়েকটি সমমনা ইসলামী রাজনৈতিক দল, তাদের দলের স্বার্থে অথবা গোষ্ঠীর স্বার্থে অথবা ক্ষমতার অংশ হওয়ার স্বার্থে কিছু অযৌক্তিক দাবি উপস্থাপন করতে চাইছে ক্রমাগতভাবে, যেটি আগামীর নির্বাচনকে প্রলং করে, যেটি অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করতে চায়, যেটি জাতির মধ্যে অনৈক্য তৈরি করতে চায়। এবং এই ধরনের কর্মসূচি অথবা এই ধরনের দাবি পতিত ফ্যাসিবাদী শক্তিকে উৎসাহিত করে বা ধরেন তাদেরকে আবার রাজনীতিতে ফিরে আসতে সহযোগিতা করে। এই ধরনের কিছু দাবি কর্মসূচি জামাত ইসলাম পালন করে আসছে। শুধু আজ না, আপনি দেখবেন যে গত প্রায় 1 মাস ধরে তাদের কর্মসূচি চলছে। বিক্ষোভ করেছে তারা মহানগরে, জেলায়, উপজেলা লেভেলে পর্যন্ত বিক্ষোভ করেছে। অর্থাৎ জামাত ইসলাম সহ অন্যান্য রাজনৈতিক দলগুলি তাদের ব্যক্তি বা দলের স্বার্থে কিছু রাজনীতি সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন সরকার এবং জাতির উপর চাপিয়ে দিতে চায় এবং সেই লক্ষ্যে তারা একটা কর্মসূচি ঘোষণা করেছে 11ই নভেম্বর। আমার বিশ্বাস এটা রাজনৈতিক কর্মসূচির মধ্যেই সীমাবদ্ধ থাকবে। তবে কর্মসূচির নামে যদি জাতিকে জিম্মি করা হয় অন্তর্বর্তীকালীন সরকার অথবা জনগণের আকাঙ্ক্ষা যে আমরা একটা নির্বাচনমুখী হয়েছি, আমরা সনদ চূড়ান্ত করেছি, সনদ কিন্তু বাস্তবায়ন আধীন, অর্থাৎ যেগুলি অধ্যাদেশ জারি করা যায় সেগুলি বাস্তবায়ন হচ্ছে, যেগুলি নির্বাহী আদেশে করা যায় সেগুলি বাস্তবায়ন হচ্ছে, সংবিধান সংস্কার করে যেগুলি করার প্রয়োজন সে ব্যাপারেও আমরা কিন্তু একমত হয়েছি, অগ্রসর হচ্ছি। হ্যাঁ, একটা গণভোটের ব্যাপারেও ঐক্যমত হওয়া গিয়েছে। গণভোটটা কবে হবে সেটা নিয়েও জাতীয় ঐক্যমত কমিশন কিন্তু বলেছে যে জাতীয় নির্বাচনের দিন থেকে আগামীকাল পর্যন্ত যদি আমি বলি যে কোনো সময় করা যেতে পারে এবং সেটা নির্ধারণ করার দায়িত্ব দেওয়া হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারকে। অর্থাৎ সব প্রক্রিয়া কিন্তু ইতিবাচক, জাতীয় ঐক্য কিন্তু ইতিবাচক। তার মধ্যে দিয়ে যদি কেউ রাজনৈতিক সুবিধা আদায়ের চেষ্টা করে জনগণ প্রত্যাখ্যান করবে। অন্তর্বর্তীকালীন সরকার সজাগ আছে, আমার বিশ্বাস আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সজাগ আছে, আর আমরা যারা মাঠে থাকতে অভ্যস্ত যুগের পর যুগ তারা তো সক্রিয় আছি। অর্থাৎ জনগণের ডিমান্ড, জনগণের চাহিদা, জনগণের প্রত্যাশার ক্ষেত্রে বাধা হয়ে বাংলাদেশে রাজনীতি করতে পারবে না কোনো রাজনৈতিক দল। তবে সমঝোতার সুযোগ আছে, ন্যায্য দাবি হলে সেটা আলোচনার সুযোগ আছে। নিশ্চয় অন্তর্বর্তীকালীন সরকারও সেটা বোঝে, অন্যান্য রাজনৈতিক দলও সেটা বোঝে।